শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করলো আর আমি এই প্রভাব বিস্তার করতে সহযোগিতা করলাম, তাহলে আমি কেমন মুসলমান হলাম যে আমি এখনো খান্নাসকে চিনি না? কিন্তু আপনাকে যখন মালাকুল মাউত রূহটা নিতে আসবে, আপনি কি জানেন একজন জাহান্নামী ব্যক্তির আত্মা যখন মালাকুল মাউত নিতে আসবে তখন ওই ব্যক্তির সাথে মালাকুল মাউত যুক্ত করবে, অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। আপনি কি মৃত্যুর সময় আপনার আমার নামের সাথে আমরা কি এই নামটা যুক্ত করতে চাই? যদি যুক্ত করতে না চায় তাহলে এই খান্নাস টাইপের জিন শয়তান এবং মানুষ শয়তান যারা আছে তাদের থেকে আমাকে আপনাকে সব সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে, দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আপনি দূরে থাকার প্রচেষ্টা না চালান তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন দুনিয়াতে, এবং আখিরাতে আপনি সবসময় জান্নাত লাভ করতে পারবেন না। এটা তো আমি একটা কথা বললাম, আপনি নামাজে দাঁড়াবেন, এই খান্নাস টাইপের জিন আপনাকে নামাজের বাহিরে মনোযোগ দিয়ে দিবে। আপনি আল ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ ওই সময়তে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার 40 বছরের জিন্দেগিতে আপনি এখনো কোনোদিন এটা ফিল করেন নাই যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে। আপনি কখনো এটা অনুধাবন করতে পারেন নাই যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে। তাহলে শয়তান কেমনে আমাদের পিছনে লেগে আছে দেখেন। আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, কিন্তু আমাদের কোনো মনোযোগ থাকে না। কয়টা সাজদা দিলাম, কয়টা রুকু দিলাম, কখন 2 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোনো চিন্তা টেন্ডেন্সি ব্রেনের মধ্যে কাজ করে না। কেন এমনটা হয়? আমাদের সর্বদা সব থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটা চায়ের দোকান দিচ্ছেন, চায়ের দোকানে দেখা যাচ্ছে আপনার দোকানে আপনি শুধু চা আর বিস্কিট বিক্রয় করেন, কিন্তু আপনার পাশের দোকানদার তিনি চাও বিক্রয় করে, বিস্কিটও বিক্রয় করে, পাশাপাশি সিগারেটও বিক্রয় করে, আবার টিভিও চালায়। এখন তার ইনকাম দৈনিক 1500 টাকা আর আপনার ইনকাম দৈনিক 500 টাকা। এখন আপনার মনে 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 ওই শয়তান অসওয়াসা দিচ্ছে, ইস আমি যদি তার মতো একটা টিভি কিনতে পারতাম তাহলে আমার কাস্টমার বাড়তো, ইস যদি আমি তার মতো একটু সিগারেট বিক্রয় করতে পারতাম তাহলে আমার কাস্টমার বাড়তো। তখন আপনি মনে মনে চিন্তা করে কি করলেন? সমিতি থেকে লোন নিলেন 20,000 টাকা, লোন নিয়ে সুদের সাথে জড়ালেন, একটা অপরাধে করলেন। দ্বিতীয়ত আপনিও একটা টিভি কিনে নিয়ে এসে ডিশের বিলে আপনি দিচ্ছেন, টিভি আপনার টাকায় ক্রয় করা। এই সিনেমা দেখার কাজে সবাইকে আপনি সহযোগিতা করতেছেন। গ্রামের যত মানুষ আপনার দোকানে বসে সিনেমা দেখতেছে, এতদিন আপনার উপার্জনটা হালাল ছিল, বৈধ ছিল, কিন্তু এই মুহূর্তে আপনি একটা সিনেমা হলের মালিক। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকানে বসে বসে সিনেমা দেখে, যে সিনেমা দেখে সে তো একা পাপ করে, কিন্তু আপনি দেখার কাজে সহযোগিতা করেন। এই জন্য যত মানুষকে সহযোগিতা করতেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ গুনাহে জারিয়া স্বরূপ আপনার আমলনামায় লিপিবদ্ধ হতেই চলেছে সর্বদা।